দেশীয় রসুন, এগুলো হলো দেশীয় রসুন। আমি আপনাদেরকে যে রসুনগুলো দেখাচ্ছি, এগুলা কিন্তু বিনা শ্বাসে শ্বাস করা হয়েছে, হাল দিয়ে শ্বাস করা হয় নাই। কিবা এগুলা যখন অগ্রহায়ণ মাসে যখন তারা ধান কাটে, ধান কাটার পরে এই রসুনগুলা লাগিয়ে থাকে। কিভাবে লাগায় আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলতেছি। আপনারাও ইচ্ছা করলে এইভাবে লাগাইতে পারেন। যারা আমার এই ভিডিওটা আপনাদের যাদের সামনে পড়তেছে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে আপনারাও শিখতে পারবেন। আপনাদের খালি জমিনগুলা আপনারা যেন এভাবে রসুন চাষাবাদ করতে পারেন। তাহলে আসি আমরা মূল কথায় আসি। রসুন চাষাবাদ মূলত যখন আপনি অগ্রহায়ণ মাসে ধান কাটবেন, ধান কাটার পরে যে আপনার এই জমিনটা খালি পড়ে থাকে, তখন আপনি যে ধানের গোড়াগুলো থাকে এগুলা কেটে ফেলবেন। এগুলা কাটার পরে এক সাইডে রেখে দিবেন। এক সাইডে রেখে দিয়ে এরপরে আপনি সেখানে সার ফাঁস ব্যবহার করবেন। সার ফাঁস ব্যবহার করে 10 টাকা কালীনে রসুনের কোয়াগুলা খুলবেন, কুশিগুলা খুলে আপনি সেখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যে খ্যারগুলা থাকে, দেখেন এখানে খ্যার দেওয়া আছে, এই খ্যারগুলা আপনি এই রসুনের এই গায়ের উপরে দিয়ে দিবেন। এরপরে রসুনগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তাহলে এখানে কোনো কি বলতেছি, এখানে কোনো হাল দিয়ে চাষ করা হয় নাই, এখানে বিনা শ্বাসে রসুনের চাষ করা হয়েছে। এখানে আপনার খরচ হইলো একবারে কম। কিবা আপনি বিঘা প্রতি মানে 40 শতকে, কিবা এখানে 33 শতক, পাবনা জেলায় হলো 33 শতক, উত্তরবঙ্গে 33 শতক বিঘা। আর নোয়াখালীতে হইলো 120 শতকে কানি। আর চট্টগ্রামে হইলো 40 শতকে কানি। আর চট্টগ্রামে যদি আপনি এক এক কানি কিংবা 1 বিঘা জমিন যদি আপনি চাষাবাদ করেন, তাহলে অবশ্যই আপনার এই রসুন 40 থেকে 45 মণ রসুন হবে। যদি আপনার মাটির ভালো থাকে, জমিনে শক্তি থাকে, তাহলে অবশ্যই যথেষ্ট পরিমাণ রসুন হবে। তাহলে আমরা দেশীয় রসুনের ঝাঁজ অনেকটাই ভালো। দেশীয় রসুন যদি আমরা চাষাবাদ করি, আমাদের অবশ্যই আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমাদেরকে কোথাও চাকরির খুঁজে যেতে হবে না, কোথাও ধর্ণা দিতে হবে না। আমরা আমাদের নিজের চাষাবাদ করে নিজেরাই চলতে পারবো। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আপনারা দেশীয় রসুনে তেমন পানি দেওয়া লাগে না, শুধু উঠানি পর্যন্ত আপনি 3 থেকে 4 বার পানি দেওয়া লাগবে, পানি সেচ সামান্য দেওয়া লাগবে। যদি টস থাকে তাহলে লাগবে না, টস না থাকলে অবশ্যই পানি সেচ দিতে হবে। এই যে দেখতেছেন যতটুকু চোখ দেয় ততটুকু শুধু রসুন পেঁয়াজ, রসুন পেঁয়াজ দেখতেছেন যথেষ্ট পরিমাণ। এখানে উত্তরবঙ্গের মানুষ পাবনা, নাটোর কিংবা রাজশাহীতে এখানে মানুষ বসে থাকে না। তাদের প্রতিটা জমিন কানায় কানায় রবি শস্য পূর্ণ হয়ে যায়। তারা শুধু চাষাবাদ ছাড়া আর কিছুই জানে না। পাশেই দেখতেছেন এখানে ধানের চারা বসানি হয়েছে। যখন সরিষা উঠাবে তখন তারা ধানের চারাগুলা লাগিয়ে দিবে।